নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এতদিন আমরা ভেবেছিলাম যে মিডল ইস্টের মধ্যে যে লড়াইটা চলছে এটা শুধুমাত্র ইরান বা ইসরায়েল বা আমেরিকার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। কিন্তু প্রশ্ন হয়ে গেল এখানে যখন নতুন একটা আপডেট এবং ভয়ঙ্কর আপডেট চলে আসলো। কারণ এই যুদ্ধে এবার সরাসরি নিজের নাম লিখিয়ে দিল কে? ইউক্রেন। হ্যাঁ, বর্তমান সময়ে এমনই ঘটনা ঘটেছে, কারণ এই সময় করে দেখা যাচ্ছে ইউক্রেন ইরানের একটা কার্গো জাহাজের ওপর মারাত্মক লেভেলে হামলা চালায়। এবং হামলা চালানোর পর সাধারণত কী দেখা যায় যে কোনো দেশ সেটা স্বীকার করতে চায় না, এবং স্বীকার করলে কয়েক ঘন্টা সময় নেয়, তারপর স্বীকার করে বা কয়েকটা দিন সময় নেয়। কিন্তু এই হামলা চালানোর পর নিজের দায় স্বীকার করে নিল কে? ইউক্রেন। আর এই ঘটনা গোটা বিশ্বের রাজনীতিতে নতুন আরও একটা এই মুহূর্তে উত্তেজনা পরিবেশ কিন্তু তুলে ধরেছে। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, আপনারা কখনো ভেবে দেখেছেন যে ইউক্রেন এবং ইরানের মধ্যেও যুদ্ধ হতে পারে? দুই দেশের মধ্যে যেখানে কোনো সীমান্ত নেই, যেখানে কোনো বর্ডার রেখা নেই, দুই দেশ বহু দূরে অবস্থিত, কয়েক হাজার কিলোমিটার দূরে, কিন্তু বর্তমান সময়ে যে দুই দেশের মধ্যে কোনো শত্রুতা ছিল না, অথচ আজ সেই দুই দেশ ইউক্রেন এবং ইরান একে অপরে কিন্তু হামলার মধ্যে জড়িয়ে যাচ্ছে, এবং এই ইউক্রেন ইরানের ওপর যে হামলা করেছে তার দায়ও স্বীকার করে নিয়েছে। একদিকে যখন যুদ্ধটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্য দিয়ে চলছে, ঠিক উল্টো দিকে ইরান আমেরিকা ইসরায়েলের মধ্যে দিয়ে যুদ্ধ চলছে। আর এই দুই যুদ্ধ মনে হচ্ছে যেন একটা সুতোর মধ্যে পুরো গাঁথা পড়ে গেছে। হ্যাঁ, এমনই ঘটনা দেখা গেছে। তাহলে বিশ্বের রাজনীতিতে নতুন করে কি আবার নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেল? নতুন অধ্যায় শুরু হয়ে গেল। ইউক্রেন কেন হঠাৎ করে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র তুলে নিল? রাশিয়া কি সত্যি ইরানকে গোপনে সাহায্য করেছিল? চীন কি ইরানকে সত্যি গোপনে সাহায্য করেছিল? আর এই যে হামলা, এই হামলার পেছনে রয়েছে কি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সমর্থন পাওয়ার মানে বড় খেলা? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, কারণ যে হামলা হয়েছে তার জন্য কিন্তু চারিদিকে আপনি দেখতে চান তো দেখতে পাবেন যে গোটা বিশ্বে ডজন ডজন আর্টিকেল একসাথে প্রকাশ করা শুরু হয়ে গেছে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদনে আপনি এমন কিছু তথ্য রয়েছে যা আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এবং চিন্তাধারাও সম্পূর্ণ বদলে দিতে পারে। এমনই ঘটনা বর্তমান সময়ে ঘটেছে। জাস্ট আপনারা একটা বিষয় ভাবুন তো, জাস্ট একবার ভাবুন, যে দেশের সাথে কোনো বর্ডার রেখা নেই, যে দেশের সাথে দূরত্ব বহু হাজার কিলোমিটার দূরে, কেন সেই দেশ শত্রুতা এখন মেনটেন করছে? কারণ আগে তো কখনো সেই দেশের সাথে শত্রুতা ছিল না। সেই দেশ আজকে একে অপরে হামলা চালাচ্ছে, এবং এর পেছনে কি রয়েছে অন্য কোনো বড় কারণ? প্রশ্ন তো উঠছেই। আজকে যে আমি দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তো উঠেই আসছে। তাই আমরা আজকের এই ভিডিওতে এমন কিছু আপডেট দেব যে আপডেট দেখার পর আপনি চমকে উঠবেন। এবং তার আগে আমি আপনাদের বলে দিই, যারা ভিডিওটা দেখছেন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আমরা প্রত্যেকটা বিষয় অথেন্টিক ওয়েতে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি, এবং প্রত্যেকটা বিষয় লজিক পুট করে আপনাদের সামনে কিন্তু পরিবেশন করে থাকি। চলুন আমরা আজকে মেইন যে আমাদের আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে আমরা কিন্তু এগিয়ে যাই। দেখুন, প্রশ্ন হয়েছে, কি প্রশ্ন হয়েছে? ইউক্রেন দাবি করেছে, হঠাৎ করে ইউক্রেন এসে দাবি করছে যে তারা ইরানের একটা জাহাজের ওপর নাকি তারা হামলা চালিয়েছে। কেন হামলা চালিয়েছে? ইউক্রেনের দাবি হচ্ছে যে জাহাজটা সমুদ্র পথ দিয়ে যাচ্ছিল, সেই জাহাজে হ্যাঁ যুদ্ধ করার মতো মিসাইল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছিল, হ্যাঁ অস্ত্র ছিল, ড্রোন রাখা ছিল। আর এই হামলাটা কোথায় হয়েছে জানেন? অবাক হয়ে যাবেন, কাস্পিয়ান সাগরে। ম্যাপে দেখতে পাচ্ছেন তো, বিষয়টা ক্লিয়ার হয়েছে। কাস্পিয়ান সাগরে কিন্তু হামলাটা হয়েছে। কোথায় ইরান, কোথায় ইউক্রেন? ভাবুন তো কতটা ডিস্টেন্স রয়েছে মাঝখানে। এবার প্রশ্ন হচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট হামলা চালানোর পরই কিন্তু নিজে অফিসিয়ালভাবে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে রাশিয়া থেকে স্যাটেলাইট ইন্টেলিজেন্স ও নেভিগেশনের তথ্য রাশিয়া ইরানকে পাঠাচ্ছিল। আর ইরানের দাবি কি? এটা একটা বাণিজ্যিক জাহাজ।
আর এই জাহাজের ওপর হামলা করেছে ইউক্রেন, যে জাহাজে একজন নাবিক আহত হয়েছে এবং একজন নাবিক নিহত হয়েছে। তথ্য কি বলছে দেখুন, ইউক্রেন আক্রমণ করে দিয়েছে কাস্পিয়ান সাগরে, ঠিক আছে, কাস্পিয়ান সাগরের ওপর হামলা করে দিয়েছে ইরানের জাহাজের ওপর। এবার প্রশ্ন এখানে একটা জায়গায় উঠে আসে যে হঠাৎ করে যে দেশের সাথে ইরানের কোনো শত্রুতা নেই, সেই দেশ হঠাৎ করে ইরানের সাথে গিয়ে শত্রুতা করতে গেল কেন? মানে ইউক্রেন কেন ইরানকে আক্রমণ করলো, এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ ইউক্রেনের সঙ্গে ইরানের তো কোনো সীমান্ত রেখা নেই, কোনো পুরনো শত্রুতা নেই, তাহলে এই হামলা কেন? জিও পলিটিক্সে এক্সপার্টরা বলছেন যে এই হামলার পেছনে আছে দুটো বড় গুরুত্বপূর্ণ কারণ। এবার সেই দুটো গুরুত্বপূর্ণ কারণ দেখার পর আপনি হয়তো 5 মিনিট একটু ভাববেন যে এই কারণগুলো তো আপনারা কখনো ভেবে দেখেননি। কি কারণ? এক, রাশিয়া ইরানের ঘনিষ্ঠতা, রাশিয়া ইরানের বন্ধুত্ব। কারণ জেলেনস্কি, ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন যে রাশিয়া ইরানকে স্যাটেলাইট তথ্য দিয়ে সাহায্য করছে, যার মাধ্যমে কয়েক হাজার কিলোমিটারে অবস্থিত ইরান মানে ইরান কি করছে, তাদের মিসাইল এবং ড্রোনগুলো নিখুঁত আকারে গিয়ে হামলা করছে। আর এর পেছনে রয়েছে রাশিয়ার স্যাটেলাইট। রাশিয়া হেল্প করছে বলে এত নিখুঁত পরিমাণে হামলা চালাচ্ছে ইরান। দ্বিতীয় কারণ কি দাবি করা হচ্ছে? আমেরিকা সমর্থন পাওয়ার কৌশল চেষ্টা করছে কে? জেলেনস্কি। কেন? যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল, মনে করে দেখুন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার কিন্তু ম্যাপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে যাচ্ছিল, দেখুন আমার এই জায়গাগুলোকে কিন্তু কি করেছে রাশিয়া দখল করে নিয়েছে, ছুটে যাচ্ছিল বারবার। যখন বারবার সে ছুটে যাচ্ছিল, ঠিক আছে, তখনই কিন্তু প্রশ্ন উঠছিল অনেকগুলো। তখন ডোনাল্ড ট্রাম্প কি করেছিল, যে ম্যাপটা নিয়ে ছুটে গেছিল, ম্যাপটাকে এরকম দুমড়ে মুচড়ে নিয়ে ফেলে দিয়েছিল, বলেছিল রাশিয়ার সঙ্গে ডিল করে নাও, রাশিয়ার সঙ্গে ডিল করে না। কারণ জেলেনস্কি বারবার রাশিয়া ছুটে যায় বিহাইন্ড দ্য রিজন। কারণ কি? কারণটা হচ্ছে আমেরিকা তাকে যেন পেট্রিয়ট মিসাইল দিয়ে হেল্প করে। কিন্তু আমেরিকা কি বলেছিল, যে রাশিয়ার সঙ্গে ডিল করে নাও। বর্তমানে ইউক্রেন এবং আমেরিকা কি চাইছে, যে ইউক্রেন চাইছে আমেরিকার কাছে যেন আরো উন্নত পরিমাণে যে সমস্ত অস্ত্রগুলো আছে, বিশেষ করে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম, হ্যাঁ, সেই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমটা যেন, সেই প্রযুক্তিটা যেন বা টেকনোলজিটা যেন আমেরিকা ইউক্রেনকে দেয়। আর অনেকের মতে ইরানের বিরুদ্ধে আজকের দিনে দাঁড়িয়ে যে অবস্থান ইউক্রেন নিয়েছে, এখানে ইউক্রেন আমেরিকাকে দেখাতে চাইছে যে তারা ওয়াশিংটনের প্রিয় মিত্র এবং ওয়াশিংটনের পাশে আছে, এটা দেখাতে চাইছে। তার দুটো কারণ আমি আপনাদের সামনে বলে দিলাম। এবার দেখুন, হঠাৎ করে কাস্পিয়ান সাগর কেন গুরুত্বপূর্ণ হয়ে গেল? এতদিন তো আমরা আলোচনা করছিলাম স্টেট অফ হরমুজকে নিয়ে, বর্তমান সময়ে কাস্পিয়ান সাগর কেন এত গুরুত্বপূর্ণ? যদি ম্যাপটা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তা দেখতে পাবেন এখানে, ঠিক আছে, যে কোথায় ইরান আর কোথায় ইউক্রেন, আর এই হচ্ছে কাস্পিয়ান সি, ঠিক আছে। দেখুন আপনারা এখানে কতটা কিলোমিটার দূরে দেখুন। কারণ এর পাশে আছে কুয়েত, ইরাক, সৌদি আরবিয়া, কাতার, ঠিক আছে, এখানে দেখছে রেড সি, সিরিয়া, ঠিক আছে, তুর্কি, ঠিক আছে, এইগুলো পার করে কিন্তু ব্ল্যাক সিকে ক্রস করে কিন্তু দেখতে হবে আপনাকে ইউক্রেন এখানে আছে। কারণ আমরা যদি দেখতে চান, কাস্পিয়ান সাগর চারিদিকে জল রয়েছে এবং তারই পাশাপাশি বিভিন্ন দেশ আছে, বিশেষ করে 5টা দেশ দেখা যায় তা কাস্পিয়ান সাগরের সীমান্ত রেখা দিয়ে গেছে। কে? ইরান, রাশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান, এই 5টা দেশ আছে। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে কাস্পিয়ান সাগরে কোনো যোগাযোগ নেই। দেখুন এইখানে কাস্পিয়ান সাগর, ঠিক আছে, এইখানে ব্ল্যাক সি, আর এইখানে ইউক্রেন। কোনো যোগাযোগ নেই। ফলে এত দূরে গিয়ে হামলা চালানো আন্তর্জাতিক মহলেও কিন্তু ব্যাপক আলোচনা, জোরদার আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, মারাত্মক লেভেলের আলোচনা শুরু হয়ে গেছে। কারণ জেলেনস্কি বড় অভিযোগ
কারণ জেলেনস্কি বক্তব্য কি, বক্তব্য হচ্ছে রাশিয়া স্যাটেলাইট এবং ইন্টেলিজেন্স ছাড়া ইরানের পক্ষে হাজার হাজার কিলোমিটার গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা করা সম্ভব হতো না যদি রাশিয়া তাদের ইন্টেলিজেন্স সঠিক রিপোর্ট এবং স্যাটেলাইট ব্যবহার করতে না দিত। এছাড়াও তিনি আরও দাবি করেছেন রাশিয়ার সাহায্যে ইরান মার্কিন সাম্রাজ্যের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে বিভিন্ন স্থানে তারা আক্রমণ চালিয়েছে। আর এই যে ইউক্রেন ইরানের জাহাজের ওপর হামলা চালালো, এই হামলা চালিয়ে আমেরিকাকে তো একটা বার্তা দিল, গোটা বিশ্বকে কি বার্তা দিল? গোটা বিশ্বকে তিনি একটা কঠিনতম বার্তা দিয়ে চাইলেন। কারণ গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একাধিক বড় হামলা হয়েছে, রাশিয়া করেছে, ইউক্রেন করেছে, এবং ইউক্রেন একাধিক বড় অপারেশন চালিয়েছে রাশিয়ার মধ্যে। বিশেষ করে মস্কো এবং সেন্ট পিটারবার্গ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার মধ্যে। এরই পাশাপাশি রাশিয়া তেল হামলা চালানোর জন্য, তেলের কারখানায় হামলা চালানোর জন্য ইউক্রেন কি করেছে, অপারেশন স্পাইডার ওয়েব বলে একটা অপারেশন চালু করেছে। সেখানে রাশিয়া ইউক্রেন রাশিয়ার তেল খনিগুলোতে আক্রমণ করে দিয়েছে। কারণ এবার প্রশ্ন হচ্ছে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ইউক্রেন সম্ভবত কি আমেরিকাকে বোঝাতে চাইছে যে আমরা শুধু সাহায্য নয়, আমরা দরকার হলে আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য আমেরিকার সাথ দিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করতে চাই। এটা গোটা বিশ্বকে বার্তা দিতে চাইছে। আর এই মুহূর্তে ইরানের কি প্রতিক্রিয়া? ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ইউক্রেন যে হামলাটা ইরানের ওপর বা ইরানের জাহাজের ওপর করেছে, এই হামলার জবাব খুব দ্রুত দেওয়া হবে এবং জাতিসংঘে ইউনাইটেড নেশনে, ঠিক আছে, জেনারেল সিকিউরিটি কাউন্সিলিংয়ে বা সিকিউরিটিতে এখানে গিয়ে এই প্রসঙ্গটা তোলা হবে যে ইরানের জাহাজের ওপর হামলা করেছে এবং ইরান এমন হামলা দেখাবে যে ঘটনা কখনো ভোলার নয়, সেটাও জানিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি কি? বর্তমানে যে যুদ্ধের পরিস্থিতি মিডল ইস্টের মধ্যে দেখা যায় যে ইরান আমেরিকা আপাতত সরাসরি যুদ্ধ স্থগিত রেখেছে। মিডল ইস্টে উত্তেজনা এখন চরম লেভেলে পৌঁছে গেছে। কারণ হঠাৎ করে আমেরিকা কেন যুদ্ধ থামালো বা ইরান কেন যুদ্ধ থামালো? তাহলে কি দুই দেশকে সময় কেনা বেচা নিয়ে ব্যস্ত আছে, হঠাৎ করে হামলা শুরু হবে? এই নিয়ে মিডল ইস্টে নানান রকম প্রশ্ন উঠছে। আর এখন প্রশ্ন একটাই, এই যে ইরানের জাহাজের ওপর ইউক্রেন হামলা করলো, এর কি বড় আকার নেবে কোনো একটা যুদ্ধ বা কোনো একটা লড়াই? ইউক্রেনের পরবর্তী পদক্ষেপ কি? ইউক্রেন কি সরাসরি এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের পাশে দাঁড়িয়ে, ঠিক আছে, যে হামলা চালাবে ইরানের ওপর? আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলোই। কারণ প্রশ্ন এই জায়গায় উঠে আসে, কারণ যে দেশের সাথে কোনো সীমান্ত নেই, যেই দেশের সাথে কোনো শত্রুতা নেই, সেই দেশে হঠাৎ করে হামলা চালায়, এর পেছনে কি রয়েছে আরও একটা বড় অন্যতম কারণ? নাকি ইরান থেকে ছোড়া যে ক্ষেপণাস্ত্র আছে বা মিসাইল আছে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়ছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে আঘাত আনছে, এই অস্ত্র ইরান পেল কোথায়? এটাও প্রশ্ন করছে জেলেনস্কি। কারণ জেলেনস্কি পরিষ্কার উত্তর যে এই তথ্য দিচ্ছে রাশিয়া নিজের স্যাটেলাইট ব্যবহার করার সুবিধা দিচ্ছে ইরানকে। যদি এই অভিযোগটা সত্য হয়ে থাকে তাহলে এই বিষয়টা শুধু মিডল ইস্টের মধ্যেই লড়াইটা সীমাবদ্ধ নয়, কারণ গোটা বিশ্বের শক্তির কাছে সরাসরি একটা সংঘাতে বা লড়াইয়ে কিন্তু একটা বড় ইঙ্গিত বর্তমান সময় দাঁড়িয়ে। কারণ ইউক্রেন কোথায় আর কাস্পিয়ান সাগর কোথায়? দুই জায়গার মধ্যে রয়েছে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব, হাজার হাজার কিলোমিটার দূরত্ব। তাহলে প্রশ্ন হলো, এত দূরে গিয়ে ইউক্রেন কেন হামলা চালালো? নাকি এর পেছনে রয়েছে আরও কোনো ভূ রাজনৈতিক খেলা? এটাও প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু হয় না, স্থায়ী শুধুমাত্র হয় নিজের স্বার্থ। কারণ ইউক্রেন কি আমেরিকাকে বোঝাতে চাইছে যে আপনারা আমাদের সাহায্য করুন, আমি আপনাদের প্ল্যানিংয়ে সাহায্য করব, আমি আপনাদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত? আর এই প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে, গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কারণ ইরানও কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, ইরানও চুপ করে বসে নেই যে এই হামলার দ্রুত জবাব দেওয়া হবে। আর এখান থেকে তৈরি হয়েছে নতুন আরেকটা বড় আশঙ্কা। কারণ ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে এই সংঘাতে কি সরাসরি রাশিয়াও জড়িয়ে পড়বে, এই যুদ্ধে কি সরাসরি রাশিয়াও নেমে পড়বে? আর যদি রাশিয়া নেমে পড়ে তাহলে আমেরিকাও কি চুপ করে বসে থাকবে?
আমি জানতে চাইছি আপনাদের থেকে। আপনাদের কি রায়, আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। আমরা অপেক্ষায় রয়েছি আপনার উত্তর জানার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।